নবী শেষ নবী হওয়া সত্ত্বেও গোলাম আহমদ কাদিয়ানীর কত বড় সাহস, ওই নবুয়তি দাবি করে। তবে আমার রক্ত থাকতে, জীবন থাকতে আমার নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কি চান আপনারা? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কাফের 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 কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। আমরা এতটুকু জেনেছি আমাদের নবী শেষ নবী, আর কোন নবী নাই। কিন্তু এই যুগে সেই জমানায় এসে নবুয়তি দাবি করে, এটা আমি আপনারা কেউ মানতে পারেন না। গোলাম আহমদ কাদিয়ানী, খেয়াল রাখবেন ফুল নামটা কি? গোলাম আহমদ কাদিয়ানী। কয়টা শব্দ? তিনটা শব্দ। আরেকটা শব্দ মনে রাখেন, আতা উল্লাহ বুখারী। কয়টা শব্দ? আতা একটা শব্দ, উল্লাহ একটা শব্দ, উল্লাহ আল্লাহ একই শব্দ, বুখারী একটা শব্দ। কয়টা শব্দ হইল? তিনটা শব্দ। আবার আরেক দিকে গোলাম এক শব্দ, আতা গোলাম এক শব্দ, কাদিয়ানী এক শব্দ, আহমদ আরেক শব্দ। এই তিনটা শব্দ আপনারা একটু মনোযোগ দিয়া খেয়াল করে শুনবেন, 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। সূরা আস-সাফফাতের 54 নম্বর আয়াতের একটা অংশ আল্লাহ তাআলা বলেন, অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, রাসূলুন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। গোলাম আহমদ যখন নিজেকে নিজে নবুয়তি দাবি করতেছেন এবং এটার প্রসার করতেছেন, ওই যুগের বড় একজন মুহাদ্দিস ছিলেন, তার নাম হইল আতাউল্লাহ বুখারী। কি নাম? আতাউল্লাহ বুখারী। যদি কেউ নবুয়তি দাবি করবে, তাকে নবুয়তির প্রমাণ চাওয়াও গুনাহ, জায়েজ নাই। এরপরেও যেহেতু জ্বালাইতেছে, তো তাকে উত্তরটা দেওয়ার জন্য আতাউল্লাহ বুখারী মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার সামনাসামনি হইলেন তার মোকাবেলা করার জন্য। এত বড় সাহস তোর, তুই যে নবুয়তি দাবি করস, ডকুমেন্ট কি? ডকুমেন্ট কি? তখন তিনি বলছেন যে দেখেন সূরা সাফফাতের, আমার কথা তো আপনাদের বিশ্বাস হবে না, আমি দলিল দিচ্ছি। সূরা সাফফাতের আয়াতের মধ্যে বলা আছে যে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, সুসংবাদ গ্রহণ করো, ইয়াতি রাসূলুন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, রাসূলের পরে অর্থাৎ ঈসা নবীর পরে একজন পয়গম্বর আসবে, রসুল আসবে, যার নাম হবে আহমদ। এটা কোরআনের আয়াতের অর্থ। গোলাম আহমদ কাদিয়ানী আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ঈসা নবীর পরে একজন নবী আসবে, রাসূল আসবে। সূরা সাফফাতের মধ্যে সেটা উল্লেখ আছে, ঈসা নবীর পরে একজন রসুল আসবে, তার নাম হবে আহমদ, এই সেটা উল্লেখ আছে সূরায়ে। এবার আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে সেটার মধ্যে তো উল্লেখ আছে শুধু আহমদ, গোলামও নাই, কাদিয়ানীও নাই, তাহলে তুমি তো তোমার কথায় মিথ্যাবাদী। এবার গোলাম আহমদ কাদিয়ানী বলতেছেন, আমি নবী হওয়ার জন্য যদি আমার আগের পরের শব্দকে কাটা লাগে, বাদ দেওয়া লাগে, তাহলে আমি গোলামও বাদ দিলাম, কাদিয়ানীও বাদ দিলাম, এইবার তো তোমার মানতে কোনো অসুবিধা নাই। এই সূরাই তার প্রমাণ, আমার নাম আহমদ, আমি ঈসা নবীর পরে নবী মুহাম্মদ আহমদ। নাউজুবিল্লাহ। কোন আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যে পয়েন্টে কথা বলছো, আমি পাল্টা তোমাকে একটা উত্তর দিচ্ছি, মনে রাখো, শোনো। কাহারো নামের আগে পরে শব্দ যদি
কাটা জায়েজ হয় আর কাটিয়া নিজেকে নিজে কিছু দাবি করে, তাহলে শোনো, আমিও সাময়িক সময়ের জন্য তোমাকে উত্তর দেওয়ার জন্য বলছি। আমার পুরা নাম হলো আতাউল্লাহ বুখারী। আমি আমার আগের শব্দ আতা বাদ দিলাম, একের লাস্টের শব্দ বুখারী বাদ দিলাম। অল্প সময়ের জন্য আমি আল্লাহ হইলাম। আমি আল্লাহ হয় তোর মতন গাধাকে নবুতি দেই নাই। বুঝেছেন কথা? তোর মতন গাধাকে আমি নবুতি দেই নাই। তাহলে আমাদেরকে বুঝতে হবে, মানতে হবে, মনে যদি এতটুকু চেতনা, মনে যদি এতটুকু অনুভূতি না হয় যে হায় রে, আমার নবী তো শেষ নবী, আমার আপনার যত রকমের আমল আছে কোনো আমলই কবুল হবে না নবীর অনুসরণ ছাড়া। নবীর অনুসরণ ছাড়া হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশের নিচে মানুষগুলোকে ভালো করার জন্য, সংশোধন করার জন্য একজন আর দুইজন নয়, 2,24,000 আম্বিয়া কেরামে পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন। সকল আম্বিয়া কেরাম দাওয়াতটা এইভাবে দিয়েছেন, কোরআনের মধ্যে উল্লেখ রয়েছেন। সকল আম্বিয়া কেরাম এই সিস্টেমে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সকল আম্বিয়ারা, আমার নবী ছাড়া সকল আম্বিয়া ইকরাম তাদের কওমকে, তাদের জাতিকে, তাদের গোত্রকে, তাদের এলাকার অধিবাসীদেরকে দাওয়াত দিচ্ছেন, হে কওম, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে মানো, এক আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করিও না। সকল আম্বিয়া ইকরামগুলি এই সিস্টেমে মানুষগুলোকে ভালো করার জন্য, দুনিয়ার জীবন সুখ হওয়ার জন্য, আখিরাতের জীবন শান্তি হওয়ার জন্য সকল আম্বিয়া কেরাম এই সিস্টেমে দাওয়াত দিয়েছেন। কিন্তু কফল ফোরা জাতি অনেক কমরা আছেন, সম্প্রদায় আছেন, জাতি আছেন, তারা তাদের নবীকে মানেন নাই, বরং না মেনে বিভিন্নভাবে নবীদেরকে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছেন, জোরকন করেছেন। কি করেন নাই? হযরত ইউনূস একদিন আর 2 দিন নয়, হযরত ইউনূস আলাইহিস সালাম লাগাতার 40টি বছর দাওয়াত দিয়েছেন মানুষকে, তার অধিবাসীদেরকে, নাইনুয়া গ্রামের মুসলিমের নাইনুয়া গ্রামের মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। একদিন আর 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, তিনি 40টি বছর পর্যন্ত তার কওমকে দাওয়াত দিয়েছেন। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, হে আমার জাতি, হে আমার অধিবাসী, তোমাদেরকে বলতেছি তোমরা এক আল্লাহর ইবাদত করো, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মানিও না, আল্লাহ ছাড়া অন্য কাউকে মালিক মানিও না, ইলা মনে করো না, মাবুদ মানিও না, তোমরা আল্লাহকে মানো। কিন্তু এই কফল ফোরা জাতি, কফল হারা জাতি নবী ইউনূসকে মানেন নাই। না মানার কারণে নবী ইউনূস আলাইহিস সালাম রাগে, গুসায়, ক্ষুব্ধ হয়ে, রাগ হয়ে কয়, যেই দেশের মানুষ ভালো কথা বলার কারণে মারতে আসে, ওই দেশে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, আর দাওয়াত দেব না, আমি চলে গেলাম। সূরা আম্বিয়ার 87 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। হে কওম, আমার কথা তো শুনলা না, আমি চলে গেলাম, এই দেশে আর থাকবো না। যেই দেশের মানুষ ভালো কথা বললে গায়ের মেয়ে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ওগো আল্লাহ, যেই দেশে ভালো কথা বলার কারণে তার বাবা তার সন্তানকে উলঙ্গ করে আগুনে ফালায়, ওগো আল্লাহ, ওই দেশে আর থাকবো না। ইন্নী যাহিবুন
ইলা রব্বি সায়াহদিন। আমি চলে গেলাম। যেই দেশের মানুষ ভালো কথা বললে গায়ের মেয়ে আসে, ওই দেশে আল্লাহ আমি আর থাকবো না। হযরত ইউনূস চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফাতের মধ্যে বলে দিয়েছেন, ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন। হযরত ইউনূস চলে যাওয়ার জন্য যখন নৌকাতে উঠলেন, নৌকাতে চড়লেন, চলে যাবেন, এই দেশে আর থাকবেন না। নৌকাতে উঠার পরে নৌকা যখন সমুদ্রের মাঝখানে গেলেন, নৌকা হাবুডুবু খাচ্ছে, নৌকা লাড়াছাড়া করছে, ডুবে যাবে বাপ। মাঝির কাছে খবর এলো, তোমার নৌকা মধ্যে একজন ভাগুরা গোলাম আছে, তাকে যদি নৌকা থেকে না সরাও তাহলে নৌকা ডুবে সবাই মারা যাবে। কোরআনের মধ্যে বলা আছে, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন। হযরত ইউনূস সেই নৌকার মধ্যে দোষী সাব্যস্ত হলেন, নৌকা থেকে পালিয়ে দেওয়া হলো। পালিয়ে দেওয়ার পরে ফালতাকামাল হুতু ওহুয়া মুলিম। নৌকা থেকে যখন পালিয়ে দেওয়া হইল, হযরত ইউনূসকে সাথে সাথে একটা মাছ তাকে খেয়ে ফেলছে। একটা মাছ তাকে খেয়ে ফেলছে, মাছ তাকে খেয়ে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতের মধ্যে বলেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। হযরত ইউনূস মাছের পেটের মধ্যে যখন গেলেন, ওহুয়া মুলিম, নিজের ভুল নিজের মধ্যে ধরা পড়েছে। আমি কেন আসলাম? আমাকে তো আল্লাহ আসার কথা বলে নাই। আমার কাজ হলো দাওয়াত দেওয়া, বলা উম্মতকে, কিন্তু আসার জন্য তো আমাকে বলে নাই। আমি যখন চলে আসলাম এটা আমার ভুল হয়েছে। এতটুকু অনুশোচনা অনুধাবনা যখন তার মধ্যে হয়েছে, তিনি ওই মাছের পেটের মধ্যে থাকিয়া বলেছিলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। মাছের পেটের মধ্যে থাকিয়া তিনি একটা তাসবিহ পড়ছেন। সূরা আম্বিয়ার অন্য এক আয়াতের অংশ বলা আছে, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস মাছের পেটের মধ্যে যখন এই তাসবিহ পড়লেন, মাছের পেটের মধ্যে অন্ধকার অবস্থায় যখন তিনি এই তাসবিহ পাঠ করলেন, অন্য আয়াতের মধ্যে বলছেন, তিনি যদি এই তাসবিহটা না পড়তেন, লা ইলাহা ইল্লা আনতা, এই তাসবিহটা যদি তিনি না পড়তেন, পর আয়াতের মধ্যে বলা আছে, ফালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। হযরত ইউনূস কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটের মধ্যে থাকা লাগতো। তিনি যখন এই তাসবিহ পড়ছেন, আল্লাহ তাআলা সেখান থেকে তাকে পরিত্রাণ দিয়ে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। কোথায়? ফানাবাজনাহু বিল আরাই ওহুয়া সাকিম। মাছকে বললেন, ও মাছ, ইউনূস আমার কাছে তওবা করছে, আমার তাসবিহ পড়ছে, নিজের ভুল নিজের কাছে ধরা খেয়েছে, আমার কাছে হাজিরা দিয়েছে। ওরে মাছ, তাকে আর রাখিস না। 3 দিন 3 রাত পর্যন্ত তিনি মাছের পেটের মধ্যে ছিলেন। এরপর মাছকে হুকুম করা হইল, ফানাবাজনাহু বিল আরাই ওহুয়া সাকিম। মাছে একটা নদীর কানিত গেল, মাছটা নদীর কানিত গিয়া খোলা একটা মাঠের মধ্যে নবী ইউনূসকে নিক্ষেপ করলো। খোলা একটা মাঠের মধ্যে নবী ইউনূসকে নিক্ষেপ করা হয়েছে। আর যখন তাকে ফালানো হইল, তখন তিনি অসুস্থ। তখন তিনি কি? অসুস্থ। ও আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকুতিন। যেই মাটির মধ্যে নবী ইউনূসকে মাঠের মধ্যে ফালাইলেন, আল্লাহ ওই মাটিকে হুকুম করলেন, ও মাটি, সেখান থেকে গাছের ব্যবস্থা করো। জোরে কোন কিসের ব্যবস্থা?
রব্বুল আলামিন সেখান থেকে গাছের ব্যবস্থা করলেন, মাটি থেকে গাছ উঠলো। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় গাছটার দুইটা নাম আছে। একটা হলো বর্তমানে আমরা চিনি কদু গাছ। কি গাছ? কদু গাছ, লতা বিশিষ্ট গাছ সেখান থেকে উদ্ঘটন হইল। এই লতা বিশিষ্ট গাছ দিয়া হযরত ইউনূস আলাইহিস সালামকে সুস্থ করলেন। সুস্থ করে তিনি সম্পূর্ণ সুস্থ। এইবার তিনি তার কওমের কাছে আল্লাহ বলছেন ফাআরসালনা মিআতা আলফিন আও ইয়াজিদুন। ওই নবী ইউনূস সুস্থ করলাম, ভুল সংশোধন হলো, সুস্থ করলাম। এইবার আপনি আপনার উম্মতের কাছে যান, 1 লক্ষ অথবা তার চেয়ে বেশি উম্মতের কাছে আপনি চলে যান। হযরত ইউনূস তার কওমের কাছে যাচ্ছেন। ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন। ওই কওমদেরকে আল্লাহ বলে দিয়েছেন যতদিন পর্যন্ত নবী ইউনূসকে মানবা আর আল্লাহর উপরে ঈমান আনবা ততদিন পর্যন্ত তোমরা এই শহরে নিরাপদে থাকবা। যতক্ষণ পর্যন্ত মানবা ততক্ষণ পর্যন্ত তোমরা নিরাপদ। আর আল্লাহকে মানবা না, নবী ইউনূসকে মানবে না, তোমাদের জন্য শান্তি নাই। আগের মতো সে আযাব আর গজব তোমাদেরকে ধরবে। হযরত ইউনূস যাওয়ার সময় কওমদেরকে বলে দিলেন, হে কওম, 40টি বছর দাওয়াত দিলাম, মানলি না, আমি চলে যাচ্ছি। 3 দিনের মধ্যে তোদের উপরে এমন আল্লাহর গজব আর আযাব আসবে, মোকাবেলা করতে পারবি না। নবী ইউনূস সাথে তার স্ত্রী এবং 2 ছেলে সহ রওনা করছেন, চলে যাইতেছেন। পথ থেকে বকাটে যুবকরা নবী ইউনূসের স্ত্রীকে নিয়ে গেলেন। আর একটু আসছেন, এক সন্তানকে বাগান থেকে একটা বাঘ এসে নবী ইউনূসের সন্তানকে নিয়ে গেলেন। আর ছোট সন্তানটা যখন তিনি নৌকা তোড়ন ধরছেন, পাশ দিয়া পড়ে গেছে, সেখান থেকে মাছে নিয়ে গেছেন। নবী ইউনূসকে যখন সুস্থ করা হইল, যখন কওমের কাছে আবার পাঠানো হলো, পাশ থেকে বাগান থেকে একজন ডাকতো, ও ইউনূস, একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। নবী ইউনূস যখন দাঁড়াইলেন তখন পিছন থেকে বললেন, আপনি কে? 40টি বছর দাওয়াত দিলাম, আমাকে একটা লোক নবী হিসাবে মানে নাই, এখন নবী হিসাবে আমাকে কেমনে জানলা, কেমনে চিনলা? বলে, আপনি যে 3 দিন আলটিমেটাম দিয়ে গেছেন, ওই আযাব আর গজবের ভয় আমরা সবাই মিল্লা আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের থেকে আযাব আর গজব উঠিয়ে নিয়েছেন। নেন আপনার স্ত্রীকে নেন। বলে, তারে কোথায় নিলা তোমরা? আপনার স্ত্রীকে বখাটে যুবকরা নিয়ে গেছেন এমন এক কামরার মধ্যে নির্যাতন করার জন্য, দর্শন করার জন্য। যতগুলি লোক তাকে দর্শন করার জন্য কাছে যায়, হাত অফোস হয়ে যায়, পা অফোস হয়ে যায়, পুরা শরীরটা নষ্ট হয়ে যায়। দীর্ঘ 3 দিন পর্যন্ত অথবা 40 দিন পর্যন্ত, তাফসীরে বিভিন্ন রকমের ব্যাখ্যা রয়েছেন। এই 40 দিন পর্যন্ত অথবা 3 দিন পর্যন্ত নবী ইউনূসের স্ত্রীর গায়ে একটা টোকাও দিতে পারে নাই। জোরে কোন সহযোগিতা কার? ইউনূস নবীর স্ত্রী বললেন, ওগো স্বামী, আমাকে নিয়ে টেনশন করবেন না, আমাকে আমার আল্লাহ হেফাজত করবেন। আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে আরেকজন পাশ থেকে দাওয়াত দিল, ইউনূস নবী দাঁড়ান। ইউনূস নবী বলেন, 40টি বছর পর্যন্ত দাওয়াত দিলাম, একটা লোক আমাকে মানলা না, এখন নবী হিসাবে কিভাবে বলো? বলে, আযাব আর গজবের যে আলটিমেটাম দিয়ে গেছেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই। বলে, নেন আপনার ছেলে। বলে, কোথায় রাখছিলা? বলে, আপনার ছেলেকে বাগে নিয়ে গেছিল, তবে একটা ফসমও লড়াইতে পারে নাই। আবার ছোট সন্তানটাও নদীর থেকে মাছে ভূমিষ্ঠ করে নবী ইউনূসকে দিয়েছেন। স্ত্রীও পাইলেন, বড় ছেলেও পাইলেন, ছোট ছেলেও পাইলেন, সব কিছু পেয়েছেন। জোরে বলেন, আমরা ভুল করছি, নবীরা ভুল করেন নাই। নবীরা 40 বছর পর্যন্ত দাওয়াত দেয়া যখন উম্মত না মানার কারণে চলে গেছেন, আবার আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন যখন তিনি নিজের ভুল নিজে বুঝতে পারছেন। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের জীবনে ভুল করে নিয়ে মনে হয় করছি, আমরা অনেক ভুল করছি। আমার ভুল যদি আমি নিজে শুধরাই, আল্লাহ তাআলার রহমত এবং করুণা ভালোবাসা আপনার অনেক নিকটে। আরে মানুষের কাছে চাইলে বেজার হয়, আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে মানুষ চাইলে আল্লাহ খুশি হয়। মানুষ বেজার হয় আর খুশি হয় কে?
এই জন্য আল্লাহকে খুশি করতে রাজি আছেননি সবাই? তো আল্লাহ তাআলা আমাকে সময় দেওয়া হয়েছিল 20 মিনিট পর্যন্ত, 4 মিনিট বেশি ফেলছি। তো আমি যে আলোচনাগুলো করলাম, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে, আমাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আচ্ছা, এই যে আপনারা মাহফিল করতেছেন, করেন, এতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? সবাই খুশি থাকতে হবে। প্রতিটা কথায় সব হইতেছে। এই যে মাইকের আওয়াজ যতটুকু যায়, এলাকাতে কি কবরবাসী নাই? প্রত্যেক জায়গায় কবরবাসী আছে, এরা খুশি হইতেছে, এরা অনেক খুশি হইতেছে, অনেক খুশি হইতেছে। হাদিসের মধ্যে বলা আছে, নদীর মাঝখান দিয়া লঞ্চ যাইতেছে, যাত্রী ভরা, যাত্রী ভরা। সব মানুষগুলি লঞ্চটা ডুবে পড়ে গেছে, মারা গেছে। একটা লোক জীবিত আছে, বাঁচার জন্য হাবুডুবু খাইতে আছে। ইতিমধ্যে কেউ একজন বয়া অথবা কলা গাছ তো বাঁচার জন্য একটা নৌকা দিল তাকে। কতটা খুশি হবে? কতটা খুশি হবে? ভাষায় ব্যক্ত করা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত ওই ধরনের বিপদে না পড়ব। তেমনি ভাবে এই যে আপনার আমার বাবা মা মারা গিয়েছেন, তারা কবর মধ্যে এতটা অসহায় অবস্থায় আছে, বুঝুন নাই কথা? এতটা অসহায়ের মধ্যে আছেন। এই অসহায় থেকে যদি তাদেরকে সহায় দিতে হয়, মাহফিল, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, সপ্তাহে একদিন, মাসে একদিন কবরে ফাঁসে গিয়ে আব্বা আম্মার জন্য দোয়া করবেন, পারবেন না? রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। খেদমতে মা দরবেদার কন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা, খেদমতে মা দরবেদার কন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। মা বাবার খেদমত করবেন, ঠকবেন? ঠকবেন না, জিতবেন। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি, আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ সহ অন্যান্য হুকুমগুলি আদায় করার পরে প্রত্যেকের তোমাদের মা বাবার খেদমত করবে। এটা সিদ্ধান্ত কার?